تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يتخذ المؤمنون الكافرون أولياء من دون المؤمنين. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين. ومن يفعل ذلك فليس من الله في شيء. فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান সত্তা দরবারে অসংখ্য লাখ শুকর গুজার করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জামাদিল উখরা তথা জামাদিল সানি মাসের তৃতীয় দিনে প্রথম জুমায় ডিসেম্বর মাসের আজকে 2024 সালের ষষ্ঠ দিবসে 6 তারিখ
এবং 1446 হিজরি পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থতার মতো নিয়ামত দিয়ে অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহামনিবের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাবারক দরবারে কায়েম ও বাক্যে অন্তরস্থল থেকে হৃদয় নিংড় ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে মস্তক অবনত করে মুনিবের শেখানো ভাষা দিয়ে তার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तमाम পৃথিবীর যত মুমিন মুসলিমিন মুমিন মুমিনাত যারা কবরে শায়িত হয়ে গিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আজকের এই পবিত্র জুমার সালাতকে ওসিলা করে রব্বুল আলামিন যেন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমিন। বিশেষ করে আমাদের অত্র এলাকার এবং আমাদের এই প্রতিষ্ঠানের যত মুসলিম করম মুনিবের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, চিরদিনের জন্য আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গিয়েছেন। যে যেখানে শায়িত আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন জীবনের ছোট্ট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে আমলটি আল্লাহর কাছে পছন্দ হয়, ভালো লাগে, সে আমলের বদৌলতে বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত যত ভুল ত্রুটি হয়েছে সমস্ত ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, আমিন। तमाम পৃথিবীর আনাচে কানাচে, বাড়িতে বাড়ি, হাসপাতালে যত মুমিন মুমিনাত মুসলিম অসুস্থ অবস্থা রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সকলকে সুস্থতার মতো নিয়ামত দান করেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যেন সকল অভাব অভিযোগগুলো দূর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের পথে চলার এবং বলার যেন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক কথা বলছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসার মুহাব্বত সম্পর্কে। ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আজকেও সেই বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা জানার এবং বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর এই কথাগুলো জেনে বুঝে সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাবার জন্য তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয়, পৃথিবীতে একমাত্র ধর্ম, একমাত্র গ্রন্থ, যে গ্রন্থের মোকাবেলায় আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গ্রন্থ দাঁড়াবার কোনো ক্ষমতা নেই, নিঃসন্দেহে নিষ্কুলভাবে পুত পবিত্র পবিত্র হজের চাইতেও অত্যন্ত মূল্যবান সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদের যত ব্যস্ততা আছে সকল ব্যস্ত পৃথক হয়ে অন্তত জুমার দিনকে গুরুত্ব দিয়ে, সকল ব্যস্ততা থাকবে আমার, আজকে জুমার দিন আমাকে আগে আগে মসজিদে যেতে হবে, এটাই আমার সবচেয়ে বড় ব্যস্ততা। এর চাইতে পৃথিবীতে কোনো ব্যস্ততা আমার থাকতে পারে না। ব্যস্ত জীবন আমাদের থাকবে ততদিন পর্যন্ত যতদিন আমার দেহে শ্বাস আছে, প্রশ্বাস আছে। শ্বাসটা যখন শেষ হয়ে যাবে তো ব্যস্ততাও শেষ হয়ে যাবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার কাজ শেষ হবে না। নিঃশ্বাস ফেলাবার শেষ হবার আগ দিন পর্যন্ত, কয়েক সেকেন্ড আগ পর্যন্ত আমার কাজ শেষ হবে না। তাই বলে কি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য একটু সময় হবে না? এই সময় দেয়া কার দেয়া বলেন? এই সময় কার দেয়া? সময় আল্লাহর দেয়া সময়। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সময়ের কসম, সময়ের কসম করে আল্লাহ বলছেন সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন এরা ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে।
আজকে তাম পৃথিবীতে মানুষগুলো ক্ষতির মধ্যে, মনে হয় যেন অথই সাগরের ক্ষতির মধ্যে মানুষ হাবুডুবু খাচ্ছে, দিশা পাচ্ছে না, কুল কিনারা পাচ্ছে না। সম্মানিত হাজিরিন, আসুন যতটুকু সময় পাওয়া যায় এ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ সহকারে কথা শ্রবণ করার যেন তৌফিক দান করেন, আমিন। বর্তমান আজকে সারা পৃথিবীতে তাকালে, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যদি আমরা তাকাই, এ বিষয়ে আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন, ভালো দেখেন, যদিও আমি এগুলো তেমন দেখার চেষ্টা করি না। কারণ আজকে প্রিন্টিং মিডিয়ার যে সয়লাব, এত মিথ্যা প্ররোচনা, মিথ্যা কথা, মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে মিডিয়ার মধ্যে, কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করা খুব কঠিন হয়ে গেছে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য দিয়ে আজকের এই প্রেক্ষাপটটাকে, সমাজটাকে একটা এমন এক পরিস্থিতি নিয়ে যাওয়া হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপট এখন আসলে খুব একটা দুর্বিষময় সমস্যার সম্মুখীন হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে না? কি বলেন? যে বাংলাদেশের আজকের এই সুন্দর একটা পারস্পরিক যে সম্পর্ক, একটা শান্তির সমৃদ্ধশালী এক বাংলাদেশ যখন নির্মাণ হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে, তখনই দেখা যায় কিছু অসাম্প্রদায়িক নামে, যারা সাম্প্রদায়িকতার নামে যারা সমাজে বিশৃঙ্খলা করতে চায়, বাংলাদেশের জমিনটাকে, উর্বর জমিনটাকে যারা শেষ করে দিতে চায়, এমন কিছু পায়তারা চলছে সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে। আজকে মুসলমানদের ঈমান আকীদা নিয়ে বেঁচে থাকা বড় দুষ্কর হয়ে গেছে। আজকে জমিনে হক কথা বলা যাচ্ছে না। হক কথা বললেই পরে আঘাত আসে, বিপদ আসে, মুসিবত আসে। এটা আজকের কথা নয়, যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন কারীম নাজিল করেছেন, সে কোরআনের মাধ্যমে রাসূলের সুন্নাহ আমরা দেখতে পাই যে শুধু আজকের জামানায় নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত নবীদের উপরে বিপদ আর বালা মুসিবত আসছে কি আসে নাই? আজকের এই বাংলাদেশে তাকাই আমরা, বাংলাদেশের এই প্রেক্ষাপট, আজকে ইসকন বলা হয় একটি সম্প্রদায়। আমাদের দেশে একজন অত্যন্ত, যিনি আসলে পরিচিত ছিলেন না, কিন্তু আজকে অত্যন্ত পরিচিত হয়ে গেছেন, সাইফুল ইসলাম আলিফ নামে একজন ব্যক্তি, যিনি একজন সরকারি কর্মকর্তা, তিনি একজন উকিল। তাকে জবাই করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের জমিনে একজন মুসলমানকে টেনে হেসে তাকে নিয়ে গিয়ে জবাই করা হচ্ছে, আর ভারতের ওই হিন্দু সম্প্রদায় মুশরিক, যারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত, তাদের চাইতে নিকৃষ্ট জানোয়ার আল্লাহর জমিনে আর নাই। তারা স্ট্যাটাস দিচ্ছে যে তোমরা তো গরুগুলোকে হাত পা বেঁধে জবাই করো, আমরা হাত পা বাঁধা ছাড়াই এমনিতেই ডাইরেক্ট আমরা জবাই করে দিই। তারা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত কুরবানিকে উপহাস করে তারা বলছে যে তোমরা তো পশু জবাই করো হাত পা বেঁধে, আমরা তো মানুষ জবাই করি হাত পা বাঁধা ছাড়াই, এমনিতে আমরা জবাই করে দিচ্ছি। তারা আবার মুসলমানদের এই ধর্মীয় উৎসবকে নিয়ে তারা ফ্যাক লাগাচ্ছে, এই সমস্ত স্ট্যাটাস দিচ্ছে আজকে। এদের উৎপত্তি কিন্তু আজকে নয়, 1966 সাল থেকে তারা উৎপন্ন হয়েছে, কিন্তু হয়তো আবিষ্কার হয়েছে আজকের সমাজে দেখা যায়। আপনারা যখন গুগলে সার্চ দিবেন তখন সেখানে তাদের সম্পূর্ণ বিস্তারিত সব তথ্য আপনারা সেখানে পেয়ে যাবেন। আমার জানা মতে বা আপনাদের জানা মতে আমাদের আশপাশে যত হিন্দু সম্প্রদায় আছে অথবা বাংলাদেশের জমিনে
যত অন্যান্য ধর্মাবলম্বী আছে, আমার জানা মতে কোন মুসলিম, কোন মুসলমানের সন্তান তাদের গায়ে কখনো হাত দেয় নাই, তাদেরকে কখনো খারাপ বাজে কথা বলে নাই, বরং নির্দ্বিধায় নিরাপদে দুলার ন্যায় শ্বশুর বাড়ির মতো তারা আমাদের মাঝে থেকে তাদের ধর্ম উৎসবগুলো পালন করছে। বরঞ্চ আমরা যেটা দেখলাম 5ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে, এরপরে সমস্ত মুসলিম উম্মাহগুলো, আলেম সমাজ, তামাম পৃথিবীর সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের সেই ধর্মীয় যে উপাসনালয়, এই মন্দিরগুলো পাহারা দিয়েছে। বলেন ঠিক কিনা? পাহারা দিয়েছে, যাতে করে কোনো ধরনের অমুসলমানরা যেন, অথবা মুসলমান নামধারী কোন মুনাফিক যেন এই ক্ষতি না করে, মুসলমানদের উপরে দোষ চাপাইতে না পারে। বরং তারা সেখানে গিয়ে মন্দিরগুলো রাত্রিবেলা পাহারা দিয়া তারা তাদেরকে ধর্ম উপাসনা করার জন্য সহযোগিতা করেছে। যেখানে আমরা মন্দির পাহারা দিয়েছি, সুতরাং সেখানে আবার তাদেরকে পাল্টা আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না। আমার জানা মতে, আপনারা জানেন কিনা আমি জানি না, আমার জানা মতে আমাদের আশপাশে যত হিন্দু সম্প্রদায় আছে, কোন মুসলমান সম্প্রদায়ের লোকেরা, কোন মুসলিম ভাইয়েরা তাদের গায়ে আঘাত করে নাই, তাদের মন্দিরও ভাঙে নাই, তাদেরকে গালিও দেয় নাই। কি আপনার জানা মতে কেউ করছে? কেউ করে নাই। কিন্তু বর্তমান এই জামানায় ভারতের মিডিয়াগুলো এমন ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে যে তাদের ঘর বাড়ি, তাদের উপাসনালয়, তাদের মন্দির, তাদের হিন্দু সম্প্রদায়কে আঘাত করেছে, মন্দির ভাঙচুর করেছে, এমন নিউজ তারা প্রচার করছে। আর মুসলমানদের মধ্যে, হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে মুসলমান যেটা সম্পর্ক আছে, সাম্প্রদায়িকতার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্কটাকে নষ্ট করে দিয়ে বহির্বিশ্বে তামাম পৃথিবীর কাছে মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করার জন্য যত পায়তারা চলছে, এই সমস্ত মুসলমানধারী কিছু আছে মুনাফিক এবং ওই সমস্ত ভারতের কিছু মিডিয়া আছে, এগুলো প্রচার করে মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখি নাই কখনো মুসলমানরা তাদের ধর্মীয় আঘাত করছে। এটা অন্তত আমি দেখি না, আপনারা দেখছেন কিনা আমি জানি না। দেখছেন কেউ? এটা সম্পূর্ণ মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য, মুসলমান অগ্রসর হতে না পারে বহির্বিশ্বকে এবং আমেরিকা অন্যান্য দেশগুলোকে দেখানোর জন্য যে দেখো মুসলমানরা এবং তাদের যে সংখ্যালঘু ধর্মীয় উৎসব যারা পালন করে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে দেখো কিলাকিলি মারামারি ঝগড়াঝাটি, তাদের মধ্যে আঘাত করে, তাদের বাড়িঘর ভাঙচুর করে, তাদেরকে লোকদেরকে আঘাত করে। এই বিষয়গুলো দেখাইয়া বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্য নষ্ট করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য, বাংলাদেশের মানচিত্র থেকে বাংলাদেশ মুছে ফেলার জন্য যত ষড়যন্ত্র তারা করতেছে, খুব কান খুলে সজাগ দৃষ্টিতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই সমস্ত নামধারী মুনাফিক মুসলমানরা এবং কোন ধরনের ভারতের কোন দালাল যেন আমাদের মধ্যে ঐক্য ভাঙন সৃষ্টি করতে না পারে। বাংলাদেশের সকল মুসলমানদেরকে যে যে দল করি না কেন, প্রত্যেকের জায়গা থেকে আমাদের মুসলিম সম্প্রদায়ের উপরে কোন ধরনের যেন কালিমা লেপন করতে না পারে, সেই ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমাদেরকে কালারিং করার জন্য, আমাদের ভাব নষ্ট করার জন্য এই সমস্ত পায়তারা চলছে। এটা শুধু চলছে এরকম না, এটা সামনের দিকে আরো চলবে। এটা চলমান প্রক্রিয়া। আজকে ইসকন নামে আসছে, কালকে আরেক নামে আসবে, এইভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটা সুস্থ পরিবেশ না আসবে, ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো বিভিন্নভাবে আমাদের সমাজে মাথা ঝাড়া দিয়ে। অথচ আমরা কেউ কেউ আছি, যদিও এরা আমাদের পার্শ্ববর্তী দেশ, কিন্তু আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা হচ্ছে তাদেরকে অন্তরঙ্গ, যেটাকে খায়ের খা বলে, খায়ের খা। বন্ধু তো এমনই হয় যে নিজে একটু খাইলে বন্ধুর জন্য একটু রেখে দেয়, যে আমি একটু খাইছি আমার বন্ধুর জন্য একটু রেখে দিলাম।
এটা হচ্ছে বন্ধুর পারস্পরিক সম্পর্ক, এটা ঠিক আছে। কিন্তু যারা আমার আল্লাহর সাথে শিরক করে, যারা সরে মূর্তি পূজা করে, তাদের সাথে সম্পর্ক থাকবে, লেনদেন থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, কিন্তু তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এটা কি আমার কথা না, আমাদের রবের মালিকের কথা, মালিকের কথা। এই কথাগুলো বোঝার জন্য প্রাথমিক কিছু ভূমিকাতে কথা বললাম। আসুন এবার কোরআন থেকে আমরা জানার চেষ্টা করি। সূরা আলে ইমরান বাড়িতে গিয়ে মিলাবেন। সূরা আলে ইমরান সংখ্যার দিক থেকে ৩য় নম্বর সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান। সূরা বাকারার পরে সূরাটাই সূরা আলে ইমরানের ২৮ নম্বর আয়াত। কত নম্বর? ২৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন খুব ভালো করে খেয়াল করেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুন, কোন মুমিনরা গ্রহণ করবে না, ইয়াত্তাখিজ খুজু তারা ধরবে না, গ্রহণ করবে না, কি কাফিরুন সমস্ত কাফের সম্প্রদায়, যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহকে অস্বীকার করে, এমন মানুষদেরকে আউলিয়া মানে ওলি। আউলিয়া শব্দ বহু বচন, ওলি হচ্ছে মানে অভিভাবক, দায়িত্বশীল, বন্ধু। এদেরকে অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে তারা গ্রহণ করবে না। অথচ আমরা কিন্তু দাদারা যেভাবে চালায়, আমরা কিন্তু এভাবেই কি চলি। ওরা যেভাবে কল কবজা ঘুরায়, আমরা ওইভাবেই কি ঘুরি। সারা জীবন দেখছি কুকুরে লেজ নাড়ে, এখন উল্টো হয়ে গেছে, এখন লেজে কুকুরে লাড়ে। সারা জীবন কুকুরে লেজ ঘুরাইতো, যেদিকে চায় সেদিকে ঘুরায়, আর এখন লেজে কুকুরে ঘুরায়। মুসলমান তো এমন এক জাতি যারা বিশ্ব পরিচালনা করেছে, একটা সময় সারা পৃথিবী শাসন করেছে মুসলিম জাতি। আজকে সেই মুসলিম এত অধঃপতন কেন হলো যে এখন মুসলমানদেরকে তারা যেভাবে চায় সেভাবেই তারা কি না এতে সক্ষম হয়। এই অধঃপতন হচ্ছে আমরা আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ, ঈমানের দুর্বলতা, এবং কিছু লোক আছে আমাদের সমাজে জিহাদের কথা বললেই মনে করে জঙ্গি জঙ্গি গন্ধ খোঁজে। ঠিক কিনা বলেন? জিহাদের কথা কোরআনে আছে নাকি নাই? তবে জিহাদের শাব্দিক অর্থে অনেকগুলো অর্থ আছে। সব জায়গায় জিহাদ মানে যুদ্ধ না, সব জায়গায় জিহাদ মানে লড়াই না। জিহাদ মানে হচ্ছে জুহুদুল সাথে, জিহাদ মানে চেষ্টা, প্রচেষ্টা। একটা ছাত্র পরীক্ষার্থী সে সারাক্ষণ লেখাপড়া করে, এটা তার জন্য জিহাদ। চেষ্টা চালাচ্ছে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। একজন কৃষক চাষি কিভাবে তার ফলন ভালো করা যায়, সারাক্ষণ জমিনে লেগে থাকে, পড়ে থাকে, চাষ দেয়, নিট দেয়, সেচ দেয়, পানি দেয়, চেষ্টা করে কিভাবে ভালো ফসল অর্জন করা যায়, এটা তার জন্য জিহাদ। কিছু মুসলমান আছি আমরা, জিহাদ শব্দ বললেই আমরা বুঝি যে জিহাদ মানে হচ্ছে জঙ্গি, জিহাদ মানে হচ্ছে যুদ্ধ, জিহাদ মানে হচ্ছে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুন, কোন মুমিন গ্রহণ করবে না কোন কাফের সম্প্রদায়কে আউলিয়া বন্ধু হিসেবে। তাহলে বন্ধু হিসেবে এখানে কি বলছেন? মানে যারা অন্তরঙ্গ, একেবারে কাছের, হৃদয়ের, আত্মার সাথে সম্পর্ক, এই আত্মার সাথে তাদেরকে বাধা যাবে না, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন মিন দুনিল মুমিনিন, কোন মুমিনকে ছাড়া, অর্থাৎ একজন মুমিন আরেকজন মুমিনকে ছাড়া কোন কাফের সম্প্রদায়কে, কোন মুশরিককে, কোন অন্যান্য ধর্মাবলম্বী লোকদেরকে তাদের নিজের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে না। এটা কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। ওমাই ইয়াফআল যালিকা, যদি তারা করে মানে যদি তারা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আমি আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। স্পষ্ট কথা। তাহলে আমাদের কিছু কিছু আমরা আছি, আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে আমাদের অনেক ভাইরা আছে
অনেক লোকরা আছে তারা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে। স্বামী আর স্ত্রীদের যেমন সম্পর্ক, কেউ কেউ বলে ভারতের সাথে আমাদের সাথে তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী তোমার পোশাক, স্ত্রী আবার স্বামীর পোশাক, একে অপরের পোশাক, যেটা অঙ্গের সাথে দেহের সাথে জড়িয়ে থাকে, একের সাথে অপরের আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমরা কেউ কেউ উপাধি দিচ্ছি ভারতের সাথে আমাদের সাথে কিসের সম্পর্ক? কোথায় নিয়ে গেছে? স্বামী স্ত্রীর সম্পর্ক। তাদেরকে বন্ধু হিসেবে আমরা গ্রহণ করছি। অথচ আল্লাহ তাআলা বলছেন যে একজন মুমিন আরেকজন মুমিনকে কখনো মুমিন ছাড়া একজন নামাজি আরেকজন নামাজি কি বানাবে? বন্ধু বানাবে। একজন রোজাদার আরেকজন রোজাদারকে বন্ধু বানাবে। একজন ভালো মানুষ সৎ মানুষ আরেকজন সৎ মানুষকে বন্ধু বানাবে। একজন ভালো মানুষ নামাজি মানুষ ফরেজগার মানুষ কোন সুদখোরকে, কোন মদখোরকে, কোন গাঁজাখোরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি এই সমস্ত কাজগুলো করে, ইয়াফআল ফাআলা ইয়াফআলু, যদি এই সমস্ত কাজগুলো কেউ করে, যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আমি আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। এরপর আল্লাহ বলছেন ইল্লা, তবে, ইল্লা তবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন ইল্লা, ওই যে বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, তবে এই ৬০ শ্রেণীর এরা ছাড়া বাকিরা ক্ষতিগ্রস্ত না। তা আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান, তবে যদি তোমরা কাফেরদের পক্ষ থেকে কোনো ক্ষতির আশঙ্কা করো। এখন তাদেরকে অর্থাৎ বন্ধু হিসেবে গ্রহণ না করলে, যদি মনে করো যে বহির্বিশ্ব বা বহিঃশত্রু বা আমাদের বিপরীতমুখী যারা আছে অন্যান্য ধর্মাবলম্বী, তারা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করার সম্ভাবনা আছে বা আমাদের ক্ষতি করার সম্ভাবনা আছে, একথা আল্লাহ বলছেন ইল্লা, তবে আন তাত্তাকু মিনহুম তুকাতান, যদি তাদের থেকে ক্ষতির আশঙ্কা করো। এখন বাঁচা লাগবো না? কথা কয় না? বিপদ থেকে বাঁচা লাগবো কিনা? লাগবো। তো সেই কৌশল তো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, নিজের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করার জন্য আল্লাহ তাআলা তখন বলছেন শুধুমাত্র বাহ্যিক একটা সম্পর্ক তাদের সাথে রাখা যাবে। বাহ্যিক সম্পর্ক মানে যেমন এই যে জামা আছে, এটার সাথে আমার দেহের সম্পর্ক না, এটা একটা বাহ্যিক সম্পর্ক। এটা গায়ে না দিলেও সমস্যা, কথা বুঝেন নাই? এটা যদি আমি গায়ে না দিই কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এটা বাহিরের জিনিস, বাহিরের জিনিস যা দেখা যায়। সুতরাং এমন ভাবে যদি আমরা তাদেরকে গ্রহণ করি শুধুমাত্র তাদের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য, তাহলে কোনো অসুবিধা, ওর কথা বলে অসুবিধা নাই। সেটা আল্লাহ তাআলা বলছেন। যেহেতু বহির্বিশ্বের সাথে বা সে যেই হোক না কেন তাদের সাথে আল্লাহ রাসূল ইহুদির সাথে ব্যবসা বাণিজ্য করছেন, লেনদেন করছেন, উঠা বসা করছেন, তাদের ঘরে দাওয়াত খাইছেন, কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানান নাই। কথা বুঝেন নাই? তাদের সাথে গেছেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদের ঘরে গেছেন, তাদের দাওয়াতও গ্রহণ করছেন, তাদের সাথে ব্যবসা বাণিজ্য ছিল, লেনদেন ছিল, উঠা বসা ছিল, সব ছিল, কিন্তু অন্তরঙ্গ বন্ধু ছিল না। এটা হচ্ছে বাহ্যিক জিনিস। আল্লাহ বলছেন যদি তাদের, আল্লাহ তাআলা বলেন তাদের ক্ষতির আশঙ্কা থাকে, এই ক্ষতির থেকে বাঁচার জন্য ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা নিজ সম্পর্কে তোমাদের ভয় দেখাচ্ছেন। এই জন্য ওয়া ইলাল্লাহিল মাসির, নিশ্চয়ই আল্লাহ তাআলার দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। তবে বাহ্যিক যদি তাদেরকে বলো হাই হেলো করো বা তাদের সম্পর্ক রাখো, হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসেবে আমরা একমাত্র ঈমানদারদেরকে গ্রহণ করছি, আল্লাহ এবং রাসূলকে একমাত্র আমরা ভালোবাসি, মহব্বত করি, তাদের উপরে কাউকে প্রাধান্য দেই না, শুধুমাত্র বাহ্যিক হাই হেলো করতেছি, তাহলে আল্লাহ করার কোনো অসুবিধা নাই। কারণ অন্তর খবর জানে কে? আমরা তো তার হাত থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য না বলতেছি। তবে এটা আবার আরেক দিকে নিয়েন না, কারণ মুনাফিকের একটা চরিত্র আছে।
মুনাফিকের চরিত্র হচ্ছে যে এদের কাছে এক কথা বলে, আবার ওদের কাছে আরেক কথা বলে, ওটা আবার ভিন্ন জিনিস, ওটা আরেক বিষয়। কিন্তু মুসলমানরা বা কোনো ব্যক্তি তার কোনো কাফের মুশরিক দ্বারা ক্ষতির আশঙ্কা থাকে, তাদের হাত থেকে বাঁচার জন্য যদি বাহ্যিক হাই হ্যালো করে কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে না, আল্লাহ বলছেন এতে কোনো অসুবিধা নাই, তবে তাদের ক্ষতি করা যাবে না, সে কথা আল্লাহ স্পষ্ট বলছেন। তাহলে আমরা তাদের মন্দির কেন ভাঙবো, তাদেরকে আঘাত করবো, এই কথার প্রশ্নই আসে না। কারণ ওরা আমাদেরকে শিক্ষা দেয় যে তাদের মন্দির মধ্যে আঘাত করা যাবে না। এখন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা তো পরের আয়াতে না, এর আগে কথা আছে না। তাহলে এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, শান নুজুল কি, ওটা তো আমাকে জানতে হবে। শুধু লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলে তাহলে আগে কলিয়া ইউল কাফিরুন কথা আছে না নাই? তাহলে কাফেরদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, এখানে ঘটনা আছে, ওই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাটা নাযিল করছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা, এটা ক্রমিক নাম্বার সূরা সংখ্যা 4, আর সূরা নিসা আয়াত নম্বর 144, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে আমরা ঈমানদার কি না? কথা বলেন, আমরা যারা মসজিদে আছি আমরা ঈমানদার না? তা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে হে ঈমানদারগণ। তাহলে হে ঈমানদারগণ মানে কি? আল্লাহ তাআলা 1500 বছর আগে রাসূলের উপর কোরআন নাযিল করছেন, তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আল্লাহ তখন থেকে ডাক দিবেন। আমরা যখন কাউকে দূরবর্তী কোনো লোককে বলাই, ডাক দিই, তখন বলি কি রে বলি কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে যে কোরআন নাযিল করছেন, এই কথা শুধু ওই সময় জমানার নয়, বরং কিয়ামত পর্যন্ত যত মুসলিম পৃথিবীতে আসবে, যারাই আল্লাহর কোরআন এবং সুন্নাহকে ফলো করবে, আল্লাহ ওই কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগের দিন পর্যন্ত যে পৃথিবীতে আসবে, আল্লাহ তাকেও ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তোমাদের জন্য কথা তোমরা শোনো। হে ঈমানদারগণ লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া, তোমরা কোন কাফের সম্প্রদায়কে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না, মিন দুনিল মুমিন, কোন ঈমানদারকে ছাড়া। অর্থাৎ একজন মুমিনের সম্পর্ক হবে আরেকজন মুমিনের সাথে, একজন ঈমানদারের সম্পর্ক, গভীর সম্পর্ক একজন কাফেরের সাথে হবে না। আমাদের অনেক যুবক ভাই যারা আছি, আমরা আমাদের অনেক ফ্রেন্ড আছে, বন্ধু আছে, এই হিন্দু সম্প্রদায়ের অন্য আছে না? আছে কিনা বলেন? তাদের বিয়ে শাদীতে আমাদের মুসলমানদেরকে দাওয়াত দেয় না? আবার তাদেরকে আমরা দাওয়াত দেই কি দেই না? দেই, এতে কোনো অসুবিধা নাই, সমস্যা নাই। কিন্তু অন্তরের ব্যাপারটা ভিন্ন। তারা যেহেতু মুশরিক, তারা শিরক করে, তবে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। বাহ্যিক যতটুকু করার দরকার এটা করা যাবে, মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত হিসেবে করা যাবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে কোন মুমিন যেন কোন কাফেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করে আরেকজন মুমিন ছাড়া। অর্থাৎ একজন মুমিন শুধুমাত্র একজন মুমিনকেই তার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে। এরপর আল্লাহ বলছেন যে আতুরিদুনা আন তাজআলুল লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও? অর্থাৎ তাদের সাথে বন্ধুত্ব করে, তাদের সাথে সম্পর্ক জড়াইয়া তোমরা কি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করতে চাও না? আল্লাহর বিরুদ্ধে যায় কি আমাদের সুবিধা হবে নাকি? বেশি সুবিধা হইতো না। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, একজন মুমিন আরেকজন মুমিনকে বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু হবে। এবং তাদের কাজ কি হবে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। অনেকটা বুঝে আসছে, আমি অনুবাদ গেলাম না। এরপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না আদুউই ওয়া আদুউকুম, যারা আমারও শত্রু তোমাদেরও শত্রু। তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা আমার শত্রু, যারা মুশরিক, যারা আমি আল্লাহকে সিজদা না করে মূর্তিকে সিজদা করে, তারা আমার শত্রু। সুতরাং যারা আমি আল্লাহর শত্রু, তারা ঈমানদারদেরও শত্রু। কথা মনে বুঝতে পারেনি? এরপর আল্লাহ বলছেন যে তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, কারণ তোমরা কি তাদের সাথে বন্ধুত্ব করছো এই কারণে, অথচ তারা তোমাদের নিকট আমি যে সত্য প্রেরণ করেছি, সত্য মানে আল কোরআন,
যে কোরআন আমি তোমাদের নাজিল করেছি, কোরআন তোমাদের সত্যের দিশা দেয়, এই কোরআনকে তারা অস্বীকার করে। কি করে? অস্বীকার করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে যেহেতু তারা অস্বীকার করে, কুফরি করে, রাসূলকে এবং তোমাদেরকে দেশ থেকে পর্যন্ত বহিষ্কার করে, তোমাদেরকে দেশে থাকতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করছেন, উনি কি এমনিতে গেছেন নাকি মক্কার কাফেরদের নির্যাতনের স্টিম রোলার চালানোর কারণে আল্লাহ রাসূল দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন? ঠিক কিনা বলেন? তো তিনি যে চলে গেছেন, এই জন্য বলছে তারা তোমাকে দেশ থেকে বহিষ্কার করেন, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে একমাত্র বিশ্বাস করো। সুতরাং আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, এখানে জিহাদ শব্দ আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা তাদের এই হকের পথে জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়, এই বের হওয়াটা তোমাদের জন্য ইবতিগা মারদাতি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমাদের জিহাদ করতে হবে, মানুষকে দেখানোর জন্য না। সন্তুষ্টি হবে কার? আল্লাহর। এবং তুসরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম, তোমরা প্রকাশ্যে গোপনে যা কিছু করো, আমাদের অন্তরে যা আছে, বাহ্যিক যা আছে, এই সব বিষয় আল্লাহ জানেন কি জানেন না? সব বিষয় তিনি খবর রাখেন। যাই হোক, এরপর আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো জানিয়েছেন যে তোমরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন আমাদেরকে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন মুমিন আরেকজন মুমিনকে, একজন ভাই আরেকজন ভাইকে পারস্পরিক সহযোগিতা করো তাকওয়ার ভিত্তিতে। যার মধ্যে মুত্তাকি আছে, ফরজগারিতা আছে, আল্লাহকে ভয় করে, আল্লাহর জীবন বিধান পালন করে চেষ্টা করে, তাদেরকে সহযোগিতা করো, ভালো কাজ করো। কিন্তু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অসন্তুষ্ট কাজে, খারাপ কাজে, পাপ কাজে তোমরা সহযোগিতা করিও না। সুতরাং যেই কাজটা পাপ কাজ, একজনে মদ খায়, আপনি খান না, আপনি তারা আগাই দিয়েছেন, আছে না নাই? একজনের ডাব হারছে, চুরি করছে, আপনি হয়তো দেখা গেছে ডাব হারেন না, কিন্তু কাঁধে করে লই গেছেন, ওর বুঝেন না কথা? আর জনে কাঁধে করে নেয় না, কাটি দিছে, কথা বুঝছেন কিনা? আর জনে কাটছে, গ্লাসে ডালছে, হাতে খায় না। এই হাড়ির না যত যেরকম অপরাধী, যেটা কাটি দিছে এটাও সমান অপরাধী। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একটু সহযোগিতা করো, এবং ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে কোনো সহযোগিতা নাই, পাপের কাজে সহযোগিতা করিও না। এই জন্য বলছে সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের লেখক উভয় সমান অপরাধী। কথা বুঝেন না মনে হয়? রাসূল বলছেন সুদ খাইন্না যেরকম মায়ের সাথে জেনা করে, সুদ দেন না এরকম মায়ের সাথে জেনা করে, সুদ লেখিন না, সুদের সাক্ষী। এটা যদি কেউ বলে যে আইয়েন আপনি এটা সাক্ষী হন, আপনি কেমন আমি আইজো ধাই কাইলো দাই, বুঝেন না কথা? টেয়া দিলেও তো আপনি এখানে সাক্ষী হন চাইতো না, কি লেগে? কারণ রাসূল বলছেন যে সুদের সর্বনিম্ন 36টা গুনাহ আছে, কোন হাদিসে বলছেন 70-এর বেশি গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন যেটা, ছোট যেটা, একবারে আদা যেটা, তুচ্ছ থেকে তুচ্ছ যেটা, সেটা হচ্ছে নিজের আপন মায়ের সাথে অবৈধ সম্পর্ক গঠন করা। তাইলে আল্লাহ সুদ তো শুধু সুদ দাতা সুদ কথা বলতে পারতো, কিন্তু সুদের সাক্ষীর কথা বলছে, সুদ লেখনের কথা বলছে। নিয়মটা এমন হবে লিখে দেন, লেখলেও গুনাহ। তাহলে কি বুঝা গেল? অর্থাৎ ভালো কাজে যদি আপনি সহযোগিতা করেন, এটা যেমন আপনি পাবেন, ঠিক খারাপ কাজে সহযোগিতা করলেও সেটারও সদকায়ে জারিয়া, অর্থাৎ আপনার আমলনামায়, আপনার আমলনামা বন্ধ হবে না, এটা সদকায়ে জারি হিসেবে কিয়ামত পর্যন্ত কবরে শুইয়া শুইয়া বোনাস পাবেন, কোনো অসুবিধা নেই। কথা কি বুঝে আসছে কিনা? সুতরাং পাপ কাজের কোনো আনুগত্য নাই, পাপ কাজে কোনো সহযোগিতা নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়া বা'দ, যারা কুফরি করে তারা একে অপরের বন্ধু। ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদান কাবীর। আল্লাহ তাআলা বলেন তোমরা শুধুমাত্র সেটা মনে না করো যে দেশের মধ্যে একটা বিপর্যয়, একটা মহা ফিতনা দেখা দিবে। আজকের বর্তমান সময়ে শুধুমাত্র এই সমস্ত ব্যক্তিদেরকে, গোষ্ঠীদেরকে শুধুমাত্র বন্ধু হিসেবে গ্রহণ করার কারণেই আজকে আমাদের এই বিপর্যয় দেখা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক কথা তো ছিল, যাই হোক সময় দিচ্ছে না। আসলে একজন মুমিন শুধুমাত্র একজন মুমিনকেই বন্ধু গ্রহণ করবে, কিন্তু যদি
স্পষ্ট কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন। সর্বশেষ এই কথাটা আমি ক্লিয়ার করার জন্য এই একটি কথা বলে আমি শেষ করব। আল্লাহ তাআলা বলছেন কাফিরদেরকে প্রয়োজনে আশ্রয় দেওয়া এটা জায়েজ আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই কথা যে তাদের হক, তাদের অধিকার নষ্ট করা যাবে না। কেননা আল্লাহ তাআলা ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়েছেন সূরা আল আনআমের 108 নম্বর আয়াতে যে আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে, অর্থাৎ আল্লাহ ছাড়া যে মূর্তিকে ডাকে বা যা তার পূজা করে, এই তাদের এই পূজাকৃত উপাসনাকৃত এই মূর্তিকে তোমরা গালি দিও না, আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমাদেরকে বলছেন যে তোমরা তাদের ধর্মীয় উপাসনা, তাদের যে ধর্ম তারা যে পালন করে, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা ধর্ম আছে না নাই? তো তারা যে ধর্ম উৎসব পালন করে তোমরা তাদের দেবদেবীরে কি দিও না, গালি দিও না। এটা কার কথা? সূরা আল আনআমের 108 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা তাসুব্বু, তাসুব্বু শব্দ গালি দেওয়া, তো তাদেরকে গালি দিও না। আল্লাযিনা যারা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। কেন দিও না? কারণ হচ্ছে এটা যে আদু বিগাইরি ইলমিন, তারা অজানা শর্তে তোমাদের রবকে, তোমাদের প্রভুকে তারা গালি দিয়ে বসবে। এই জন্য যদি তুমি তোমার তাদের রবকে, তাদের খোদারে গালি দাও, তো তারা তোমাদের খোদারে কি দিব? বুঝুন না কথা? দুই ছেলে লাগছে, লাগার পরে এক ছেলে হের মারে গালি দিছে। আসলে হের মারে যখন গালি দিল, এই গালি দেওয়ার কারণে না হেতে আমার এত মারে গালি দিছে। ওর কথা বুঝেন নাই? এত মারে গালি দেন না, হেতে আবার গালি দিছে, নয়তো গালিটা আসতো না। তাহলে তুমি যদি তাদের দেবদের গালি দাও, তাহলে তারাও তোমাদের রব, তোমাদের মুনিব, তোমাদের স্রষ্টাকে তারা উল্টা কি দিবে? গালি দিবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন আহাদুন মিনাল মুশরিকিন, যদি কোনো মুশরিকদের মধ্যে কোনো ব্যক্তি তোমাদের কাছে আশ্রয় চায়, তাহলে তোমরা তাদের নিকট আসতে চায়, আশ্রয় চায়, তাদেরকে তোমরা আশ্রয় দাও, যাতে করে তোমরা তাদেরকে আল্লাহর কোরআন এবং সুন্নাহ শুনাইতে পারো। হাত্তা ইয়াসমাউ কালামাল্লাহ, একটা সুযোগ থাকবে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করতে পারো, এই সুযোগটা তোমাদের আছে, তবে তোমরা তাদেরকে আগে আশ্রয় দাও। এরপরে বলছেন যে সুম্মা আবলিগহু মা ফাআমনুহু যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, কারণ পরে তাকে আশ্রয় স্থলে পৌঁছে দাও এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছায়া দাও। এরপর এই জন্য এটা করা উচিত। লোকেরা আসলে বুঝে না কারণে শুধুমাত্র আল্লাহ দ্বীন ধর্ম গ্রহণ করে না, এরা অবুঝ এবং তাদের মধ্যে আকল নাই, বিবেক নাই, জ্ঞান নাই, কারণেই তারা এই মূর্তি পূজাগুলো করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি আমাদেরকে বুঝাতে চান সেটি হচ্ছে যে আজকে আমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করব না, একমাত্র আমরা বাহ্যিক দিক থেকে যতটুকু না হলেই নয়, আমাদের ক্ষতির আশঙ্কা যেন না হয়, সেই দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান তার সম্পর্ক রাখবে। এটা হচ্ছে মূল কথা। বাকি হচ্ছে যে বাংলাদেশে যে একটা প্রেক্ষাপট চলতেছে, এই প্রেক্ষাপটকে সামনে নিয়ে আজকে অনেক বিষয়গুলো মিডিয়াগুলো প্রচার করছে, মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে অত্যন্ত সোচ্চার সজাগ থাকতে হবে এবং সেই দৃষ্টিকোণ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের এই প্রেক্ষাপটকে, নাজুক পরিস্থিতিকে আল্লাহ তাআলা যেন মোকাবেলা করার মতো সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।